হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা জানবো বলিউডের সব থেকে বড় নায়ক শাহরুখ খানের কিং খান হয়ে ওঠার পেছনের গল্প। হিন্দি সিনেমা জগতে মোস্ট ট্যালেন্টেড অভিনেতা শিল্পী হচ্ছে শাহরুখ খান। তিনি অভিনয় ছাড়াও একজন প্রযোজক এবং টেলিভিশনের বিশেষ ব্যক্তিত্ব। শাহরুখ খান প্রায় সকল ধরনের সিনেমাতে অভিনয় করেছেন, যেমন রোমান্স, ড্রামা, কমেডি, অ্যাকশন ইত্যাদি। একসময় লস অ্যাঞ্জেলস টাইম বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা হিসেবে শাহরুখ খানকে অভিহিত করেছিলেন। সোজা বাংলায় বলতে গেলে ভারতের পাশাপাশি বিদেশেও তার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বলিউডের বাদশা বলা যায় যাকে, অথবা বলিউডের কিং খান, আবার কখনো শুধু কিং নামে অথবা রোমান্স কিং হিসেবেও হিন্দি চলচ্চিত্র জগতে অভিহিত শাহরুখ খান। ভারতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে শাহরুখ খানের হেটার্স। তার ছবির দর্শক সংখ্যা অথবা আয়ের দিক থেকে দেখতে গেলে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা হিসেবে বলা যায়। শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন দিল্লিতে 1966 সালে। তার পিতার নাম মিরতাজ মোহাম্মদ খান, যিনি ছিলেন পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা। মায়ের নাম লতিফ ফাতেমা। এছাড়া শাহরুখের শাহনাজ লালরুখ নামে একজন বড় বোন ছিল। তিনিও বর্তমান শাহরুখের সাথে মুম্বাইতেই থাকেন। সামাজিক মাধ্যম টুইটারে একবার নিজের সম্পর্কে তথ্য দিতে গিয়ে শাহরুখ খান বলেছিলেন তার বাবা পাঠানি এবং মা হচ্ছে হায়দ্রাবাদী। শাহরুখ খান প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে। শৈশবকালে শাহরুখ খান খেলাধুলা তথা একাডেমিক জীবনে এবং নাট্যশিল্পের ক্ষেত্রে বেশ দক্ষ ছাত্র হিসেবে বিদ্যালয়ে সকলের কাছে প্রিয় ছিলেন। তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে সোর্ড অফ অনার পুরস্কার লাভ করে, যা প্রতি বছর স্কুলের সবচেয়ে যোগ্য এবং প্রতিশ্রুতিশীল ছাত্র এবং ক্রীড়াবিদকে প্রদান করা হতো। পরবর্তীতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য হংসরাজ কলেজে অধ্যয়ন শুরু করেন। কলেজ পড়ার সময় তিনি দিল্লি থিয়েটার অ্যাকশন গ্রুপে বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। সেখান থেকেই তিনি নামকরা থিয়েটার পরিচালক ব্যারিজনের অধীনে কাজ করে অভিনয় দক্ষতা অর্জন করেন। এরপরে পাঠ্যক্রম চলাকালীন সময়ে শাহরুখ অভিনয়ের সুযোগ পান এবং ক্যারিয়ারের জন্য স্নাতকোত্তর অধ্যয়ন ছেড়ে দেন। শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। দিল দরিয়া, ফৌজি, সার্কাসের মতো সিরিয়ালের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। এরপরে তার চলচ্চিত্র জীবন শুরু হয় দেওয়ানা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। উক্ত সিনেমায় অভিনয় করার জন্য শাহরুখ খান শ্রেষ্ঠ নবাগত চিত্রশিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। সেই সময় ছবিটি সুপারহিট হয়েছিল এবং এই ছবি শাহরুখ খানকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউডে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। এরপর থেকে শাহরুখ খানকে আর পিছনে তাকাতে হয়নি। তিনি ক্রমে সাফল্যের সিঁড়ি পেয়েছেন। ধীরে ধীরে শাহরুখ খান জনসাধারণের পছন্দের অভিনেতা হয়ে ওঠে। বিশেষ করে রোমান্টিক অভিনেতা হিসেবে মেয়েদের মনে বেশ জায়গা করে নেন শাহরুখ খান। শাহরুখ খানের ক্যারিয়ারের প্রাথমিক পর্বে তার নিজের ঘরেও ছিল না। ক্রমে সফলতা তাকে আর্থিক দিক থেকে সচ্ছলতা করে তোলে। 1993 সালে মুক্তিপ্রাপ্ত বাজিগর ছবিটি সুপারহিট হয়। উক্ত সিনেমায় শাহরুখ খানের বিপরীতে ছিলেন কাজল। তাদের জুটিকে সকলেই খুব পছন্দ করেছিল। বাজিগর ছবিতে শাহরুখ খান একজন আত্মাইর চরিত্রে অভিনয় করেন এবং ভালো অভিনয়ের জন্য তিনি প্রথমবার ফিল্মফেয়ার সেরা অভিনয় পুরস্কার পান। এরপর থেকে একের পর এক সিনেমায় ডাক পেতে থাকে শাহরুখ খান। নিজের অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে দীর্ঘ সময় ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। তবে হিট ছবির পাশাপাশি আজ পর্যন্ত বেশ কয়েকটি ছবি ব্যর্থ হয়েছে তার, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। সর্বদা নিজের সেরা শট দিয়েছেন। এমনকি 1988 সাল থেকে এখন পর্যন্ত নিজের দুর্দান্ত অভিনয়ের মধ্য দিয়ে মানুষের মনে আনন্দ যোগাচ্ছেন। শাহরুখ খানের দাম্পত্য জীবন সঙ্গী হলেন গৌরী খান, যিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক। তবে প্রযোজনা ছাড়াও গৌরী আরো বেশ কয়েকটি ব্যবসার সাথে জড়িত। ধর্ম ভিন্ন হওয়ার কারণে গৌরীর পরিবার তাকে মেনে নিতে রাজি ছিল না। তারপর গৌরীরাকে মুম্বাইয়ে মামার বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে প্রেমে অন্ধ শাহরুখ খান গৌরীকে অনুসরণ করে মুম্বাইয়ে চলে যান। অনেক খোঁজ করার পর কোনোভাবে তাদের দেখা হয়েছিল। এরপর 3 মাস পরে হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ে করে। সাংসারিক জীবনে তাদের 3টি সন্তান রয়েছে। তারা হলো সুহানা খান, আরিয়ান খান এবং ইব্রাহিম খান। শাহরুখ খান একজন মোস্ট ট্যালেন্টেড অভিনেতা ছিলেন। তিনি নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন। শাহরুখ খান এখন পর্যন্ত 80টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন এবং সেখান থেকে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে 14টি ফিল্মফেয়ার পুরস্কার, যার মধ্যে 8টি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার। শাহরুখ খানের কর্মজীবনে বেশ কয়েকটি পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল 2012 সালে এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ড দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, 2014 সালে এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ড দ্বারা ইন্টারন্যাশনাল আইকন অফ ইন্ডিয়ান সিনেমা পুরস্কার, 2015 সালে দ্য এশিয়ান অ্যাওয়ার্ডস দ্বারা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন সিনেমার জন্য পুরস্কার, 2011 সালে মাই নেম ইজ খান সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার, 1999 সালে কুছ কুছ হোতা হ্যায় সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার, 1998 সালে দিল তো পাগল হ্যায় সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার, 1996 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার এবং 1994 সালে বাজিগর সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার পান। 2014 সালের এক রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান হলেন সারা বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা। তাছাড়া ভারতের বেশ কয়েকটি
মিউজিয়ামের পাশাপাশি লন্ডনের মাদাম তুসোতেও শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করা হয়। অভিনেতা হিসেবে এত খ্যাতি অর্জন করার জন্য শাহরুখ খানকে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি ভূষিত করা হয়। অনুমান করা হয় যে শাহরুখ খানের সারা বিশ্বে প্রায় 3.2 বিলিয়ন ভক্ত রয়েছে। এখন পর্যন্ত শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ 2500 কোটি রুপিরও বেশি। ভারতীয় উপমহাদেশে একজন অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে শাহরুখ খানের অনেক খ্যাতি রয়েছে। এক কথায় বলতে গেলে শাহরুখ খান অভিনয়ের চরম শিখরে পৌঁছেছেন এবং নিজেকে শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তার অভিনয় অনেকের কাছেই অনুপ্রেরণার স্বরূপ। তাছাড়া তার জীবন কাহিনী সকলকেই একটি কথা ভাবতে বাধ্য করে যে চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়। শাহরুখ খান চেষ্টা করে গেছেন বলেই আজ বিশ্বব্যাপী সুখ্যাতি লাভ করেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি এরকম আরও কারো জীবনী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।